কি কিউট না বাচ্চাগুলো দেখতে, খুবই মিষ্টি দেখতে। আসলে এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন শান্তিনিকেতন গেছিলাম এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেটারই সেকেন্ড পার্ট। তো আমরা চলে যাচ্ছিলাম ম্যাসেঞ্জারের দিকে। তো রাস্তায় যেতে যেতে ওদের সঙ্গে দেখা হলো, আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো মইনিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আমরা যেহেতু যাচ্ছিলাম ম্যাসেঞ্জারের দিকে, তো ভিউটা জাস্ট অসাধারণ ছিল দেখার মতো। আমরা যে সময় ম্যাসেঞ্জারে পৌঁছেছিলাম তখন বেলা 4:30 বাজে, আর সময়টা ছিল একটু শীতের সময়। তো চারিদিকে একটু আস্তে আস্তে কুয়াশাও নেমে আসছিল। আসলে শান্তিনিকেতন যাওয়ার পরে আমার এটা মনে হয়েছিল যে আমি ম্যাসেঞ্জারে কেন আগে আসলাম না। আমি আগে কোনো দিনও পাহাড় খুব কাছ থেকে দেখিনি, পাহাড়ে আমি কোনো দিনও যাইনি। যেহেতু পাহাড়ে আগে পরে কোনো দিনও যাইনি, ওই জন্য চোখের সামনে যেটাই বেঁধেছে সেটাই ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর 4:30-র সময় পৌঁছানোর পর, যেহেতু শীতকাল, একটু মানে তাড়াতাড়ি সন্ধ্যাটা লেগে যায়, তো 5টা 5:30টার মধ্যে সন্ধ্যা লেগে যায়। তো আমার মনে হচ্ছিলো যে আমি কেন আগে এখানে আসলাম না। আসলে এখানে আসার পরিকল্পনা আমাদের কারোরই ছিল না। শান্তিনিকেতন যেহেতু আমাদের একটু আগেই ঘোরা হয়ে গেছে, 2-2:30টার মধ্যে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কারণ ওখানে দেখার মতো সেরকম কিছুই নেই। আর ভিতরে যেহেতু ঢুকতে দেয় না, সেই জন্য বাইরে থেকে যেহেতু দেখতে হয়, ওই জন্য দেখার মতো কিছু ছিল না। সেই জন্য আমরা সবাই ডিসাইড করলাম যে এবার এখান থেকে, যেহেতু ম্যাসেঞ্জার বেশি একটা দূরে নয়, তো আমরা সবাই গিয়ে ম্যাসেঞ্জার থেকেই ঘুরে আসবো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম ম্যাসেঞ্জারে। ভীষণ ভীষণ ভীষণই ভালো জায়গা। তোমরা যদি না গিয়ে থাকো, একবার হলেও যেও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছে আমি কেন সকালবেলায় এখানে আসলাম না। তোমরা চারিদিকের ভিউটা দেখে বুঝতেই পারছো যে কুয়াশা আস্তে আস্তে নেমে গেছিলো। তো আমরা সেইভাবে ঘুরতে পারিনি, একটু একটু যেটুকু পেরেছি সেটুকুই ঘুরেছি। আর এই দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর আমি আগে যেহেতু পাহাড় দেখিনি, আমার এক্সাইটমেন্টটাও একটু বেশি ছিল। মানে পাহাড় এত কাছ থেকে দেখছি, মানে আমি কি বলবো, আমি ভীষণ 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 এক্সাইটেড হয়ে গেছিলাম। আমার এত মন খারাপ হয়ে গেছিলো যে আমি এমন সময় পৌঁছেছিলাম যে সময় না আমি ভালো করে ছবি তুলতে পেরেছি, না ভিডিওর ভিউগুলো খুব ভালো একটা এসছে। আর যেহেতু শীতকাল ছিল, তো অনেকে পিকনিক করছিল এই পাহাড়ের গায়ে, অনেকে পিকনিক করছিল। আর প্রচুর লোকের ভিড় ছিল, প্রচুর। এখানে অনেক রকমের পাখি ছিল, যেহেতু শীতকাল ছিল, তো নানান রকমের পাখির আওয়াজ, খুবই ভালো লাগছিল। আর আমার বারবার মনে হচ্ছিল কেন আমি আগে এখানে এলাম না, কেন আমি আগে এখানে এলাম না। আর আমার নেক্সট টাইম আবার যাওয়ার খুবই ইচ্ছা। আমি জানি না যেতে পারবো না, যেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি গাড়িতে সেরকম একটা উঠতে পারি না। আমার যে এখানে আসতে কতটা কষ্ট হয়েছে, সেদিন আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। প্রায় 12:30, হ্যাঁ 12:30 নাগাদ আমরা বাড়িতে ফিরেছিলাম। আর এদিকে আমি ভিডিও করে বেড়াচ্ছি, আর ওদিকে বাবিন, সঞ্চিতা, সঞ্চিতার হাজব্যান্ড, লিমা, ওরা সবাই কোথায় চলে গেছে যে যার মতো। ওরাও পাহাড় দেখে আমার মতো হয়তো মেবি এক্সাইটেড হয়ে গেছে। তো ওদেরকে আমি আর আমার বর খুঁজে পাচ্ছিলাম না। তো আমি আর আমার বর আমাদের মতোই ঘুরছিলাম। দিয়ে আমি আমার বরকে বললাম যে চলো, আমি একটু নিচে যাব, সন্ধ্যা হয়ে গেলেও তুমি আমাকে একটু নিচে নিয়ে চলো। তো ও আর আমি তারপর দুজন মিলে গেছিলাম নিচের দিকে, মানে ব্রিজটার নিচে। যেহেতু আমার এই যে ডিলাগুলো দেখতে পাচ্ছ, এটা দেখে আমার ভীষণ ইচ্ছা করছিল যে আমি একটু ওই জলে নামবো, কিন্তু জলে ফাইনালি আমি নামতে পারিনি, কারণ জলে যখন নামবো তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো। আর ওই সময় যেহেতু পাহাড়, গাছপালা, জঙ্গল, তো ওখানে থাকা সম্ভব ছিল না। সেই জন্য একটুখানি জাস্ট নেমে কোনো রকম 2-1টা ছবি তুলে চলেছে। আমার যে কী আফসোস হচ্ছিল, মানে আমি কি বলবো। ওরা কোথায় চলে গেল? পাহাড়ে ওঠা যায় নাকি হাই হেঁটে হেঁটে? আমার পা ব্যথা হয়ে যাবে, সিঁড়ি দিয়ে উঠতে পারি না, আর পাহাড়ে উঠছি। উঠে যাবে তখন এটাকে ছেড়ে দেবে। তাই
মানে সেটা হচ্ছে কোন সময় ছাড়ে? বর্ষার সময়। তো জল না লেয়ার না উঠলে পরে, এখন তো শীতকাল, এখন জল জল লেয়ার নেই, দিচ্ছে। হ্যাঁ। তো এই দেখো আমরা ওই যে 140 যে কিলোমিটার? বাঁধটা ছিল মেসেঞ্জারে, ওই বাবা। বাঁধটার নিচে আমরা যাচ্ছিলাম, যেখানে জল তোমরা দেখতেই পেলে, ওখানটায় যাচ্ছিলাম। তো যেতে যেতে যে বললাম অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো, আমি আর আমার বরই যাচ্ছিলাম, যেহেতু আমি ওদেরকে কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আর সব থেকে একটা হাসির কথা শোনো, এখান দিয়ে নামতে গিয়ে আমার জামাটা না ছিঁড়ে গেছিলো, নিচের থেকে জুতো ছিঁড়ে গেছিলো, তবুও আমাকে যেতেই হবে ওখানে, আমি যাবোই, সন্ধ্যা লেগে গেল। আমার বরকে আমি বলছি না, তুমি আমাকে নিয়ে চলো। তো ভিউটা দেখে বুঝতে পারছো যে মোটামুটি সন্ধ্যা লেগেই গেছিলো, তাও আমরা দুজনে গেছিলাম, গিয়ে একটা পিক, একটু ভিডিও এইটুকু তো করতেই হবে, তাই না? তারপর ফাইনালি ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পর ব্রিজটা দেখো পুরোটা খালি হয়ে গেছে, সন্ধ্যার পরে আর এখানে থাকতে দেয় না, ওরা গেটটা লক করে দেয়। তো আমরা বাড়ির দিকে ফিরছিলাম, বাড়ির দিকে ফেরার সময় আমরা কি করলাম, একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে ফাইনালি আমরা বাড়ির দিকে ফিরলাম। আর এদিকে ওরা ক্যামেরা দেখে হাই গাইজ করে আমার পেছনেও লাগছিল। আর এই যে রাত্রেবেলায় রাস্তার ভিউটা খুবই ভালো লাগছিল। অ্যাকচুয়ালি দিনের বেলায় বেশি ভালো লাগে, রাত্রেবেলায় মনে হয় রাস্তায় ভূত দাঁড়িয়ে আছে এই ভিডিও করলে পরে, তবুও আমি করেছি। এগুলো তো একটা স্মৃতি, বলো, সেটাকে তো ক্যামেরাবন্দি করতেই হবে, তাই না? কোথায় গেছিলা? ও ভাই ভাই পড়তে গেছে না? পালিশ করতে হয়, সেটা বেরিয়ে জুতো যখন পালিশ করে যখন পালিশ করতে হয়। এখানে বসেই তো ঘুম পেয়ে যাচ্ছে, খাওয়ার পরে কি হবে কে জানে। ঘুমিয়ে পড়বা। বলে ফোনে কথা, কথার ভাষায় বুঝতে পারি মনে ব্যথা, কাপা কাপা গলার পাখি বলে ফোনে কথা, কথার ভাষায় বুঝতে পারি মনে। আর এই যে আমাদের যে ড্রাইভার ছিল, সে খুব ভালো গান করছিল, ও নিজের পছন্দের একটা গান চালিয়েছিল, গানটা আমি আগে কোনোদিনও শুনিনি, আমারও খুব ভালো লাগছিল। তো ও ওই গানের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে গান করছিল, আমি সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আমাদের যেহেতু বাড়ি ফেরার পালা ছিল, আর সঞ্চিতা জেরিকে যেহেতু রেখে গেছিলো ওর বাপের বাড়িতে, তো ওখান থেকে জেরিকেও আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমরা চলে এলাম বাড়ির দিকে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।